প্রচণ্ড গরমে প্রাণ ঠান্ডা করতে কাস্টার্ড কুলফি মালাই নিয়ে হাজির হলাম। অল্প উপকরণ দিয়ে খুব কম সময়েই বাড়িতে বানিয়ে নিন মালাই কুলফি। আর এই কুলফি মালাই বানানোর জন্য আমি 3 কাপ গরুর দুধ নিয়েছি, অর্থাৎ 750 ml। তবে আপনারা গরুর দুধের পরিবর্তে গুঁড়ো দুধ বা প্যাকেটের দুধ দিয়েও মালাই কুলফিগুলো বানাতে পারেন। প্রথমে হাই হিটে দুধটা ফুটিয়ে নিয়ে এখন হিটটা মিডিয়াম করে দিলাম আর দিয়ে দিলাম হাফ কাপ চিনি। নাড়াচাড়া করে চিনিটাও মিশিয়ে নেব। চিনিটা একটু আগেই দিয়ে দিলাম, এতে করে দুধটা আর অনবরত নাড়তে হবে না, দুধের উপর সর জমবে না। মাঝে মাঝে একটু নেড়ে দিলেই হবে। তবে হিটটা মিডিয়াম টু লো রাখতে হবে। 3 কাপ দুধ ফুটিয়ে 2 কাপ দুধ মতো করে নিতে হবে। কুলফির মালাইটা দুর্দান্ত খেতে হবে এইভাবে বানালে। এখন একটু গরম দুধ তুলে নিলাম, এতে কয়েকটা জাফরান মিশিয়ে নেব। আর এদিকে মালাইটা লো হিটে ফুটতে থাক। জাফরান দেওয়ার ফলে কুলফির কালারটা খুব সুন্দর হয় আর খেতেও ভালো লাগে। একটু নাড়াচাড়া করে জাফরানটা মিশিয়ে নেব। আর দুধটাও ঠান্ডা করে নিতে হবে, যেহেতু এই দুধেই আমি কাস্টার্ড পাউডারটা মেশাচ্ছি। ঠান্ডা দুধে 2 টেবিল চামচ কাস্টার্ড পাউডার মিশিয়ে নিলাম। এদিকে দুধটা ফুটে ফুটে অনেকটাই ঘন হয়ে এসছে। গুলে রাখা কাস্টার্ড পাউডারটা আবারও একটু নাড়িয়ে নিয়ে অল্প অল্প করে গরম দুধে দিয়ে দেব আর নাড়তে থাকবো। কাস্টার্ড দুধে দেওয়ার সাথে সাথে দুধ ঘন হতে শুরু করে দেয়, তাই কাস্টার্ড দেওয়ার আগে হিটটা লো করে নিয়ে কাস্টার্ডটা দুধের সাথে মিশিয়ে তারপর মিডিয়াম হিটে আরও একটু ফুটিয়ে নেব। আবারও ইন্ডাকশানটা লো করে দিয়ে দিচ্ছি ভ্যানিলা এসেন্স। ভ্যানিলা এসেন্সটাও খুব ভালো করে মিশিয়ে নেব। ভ্যানিলা ফ্লেভারের কুলফি খেতে খুবই ভালো লাগে, তবে ভ্যানিলা এসেন্সের পরিবর্তে এলাচ গুঁড়োও দিতে পারেন। আবার কিছু না দিলেও সমস্যা নেই, কারণ কাস্টার্ড পাউডারেও বিভিন্ন ফ্লেভার থাকে। যে ফ্লেভারটা পছন্দ সেই কাস্টার্ড পাউডারটা ইউজ করতে পারেন। আর হাতের কাছে কাস্টার্ড পাউডার না থাকলে কাস্টার্ড পাউডারের পরিবর্তে কর্নফ্লাওয়ার দিয়েও কুলফি মালাইগুলো বানাতে পারেন। এখন ইন্ডাকশানটা অফ করে দিলাম আর প্যানটা নিচে নামিয়ে নিয়েছি। এখন একটা হাতা দিয়ে নাড়াচাড়া করে ঠান্ডা করে নিচ্ছি। এটা ঠান্ডা হলে আরও ঘন হয়ে যাবে। এখন কুলফিগুলো জমানোর জন্য কয়েকটি কফি কাপ নিয়েছি। এখন হাতায় করে এইভাবে কফি কাপগুলো একটা একটা করে ভরে নেব। হাতের কাছে কফি কাপ না থাকলে যে কোনো পাত্রে কুলফি জমাতে পারেন, যে কোনো এয়ারটাইট কন্টেনারে, এমনকি স্টিলের গ্লাসেও জমাতে পারেন। আর যদি আইসক্রিম মোল্ড থাকে ওতেও কুলফি মালাইগুলো জমিয়ে নিতে পারেন। একইভাবে সবগুলো ভরে নিচ্ছি। আমার টোটাল 6টা কাপ হয়েছে। এখন এই রকম অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে কাপের মুখটা বন্ধ করে দেব। একে একে সবগুলো বন্ধ করে নেব। এখন একটা নাইফ দিয়ে মাঝখানটা একটু কেটে নেব, তাহলে কাঠিগুলো ঢোকানোর সময় ফয়েলটা ছিঁড়ে যাবার সম্ভাবনা থাকে না। সবগুলো ফয়েল ফুটো করা হয়ে গেলে কাঠিগুলো এইভাবে দিয়ে দেব। এরপর ডিপ ফ্রিজে হোল নাইট রেখে দেব। অবশ্য 7 থেকে 8 ঘন্টা রাখলেও কুলফিগুলো জমে যাবে। মালাই কুলফিগুলো হোল নাইট ডিপ ফ্রিজে রেখেছিলাম। এখন একটা খুলে দেখাচ্ছি। কফি কাপগুলো ছিঁড়েও বার করতে পারেন, আবার এইভাবেও বার করে নিতে পারেন। ওয়াও, কত সুন্দর হয়েছে, খেতেও ভীষণ ভালো হয়েছে। এইভাবে বাড়িতে বানিয়ে ফ্রিজে রেখে যখন খুশি খেতে পারবেন। শরীর মন দুটোই চাঙ্গা হয়ে যাবে। রেসিপিটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে অন্য কোনো